ফর্সা, দাগহীন, পরিষ্কার সুন্দর ত্বক কেনা চায়। তো তোমাদের দাগমুক্ত, পরিষ্কার, সুন্দর, ফর্সা মুখ পাওয়ার জন্য কিন্তু পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করার কোনো দরকার নেই। বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজকে একটা প্যাক বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যে সমস্ত বন্ধুরা পার্লারে না গিয়েই বাড়িতে থাকা উপকরণ দিয়ে নিজেদের স্কিনের যত্ন নিতে চাও, তো তাদের জন্য আজকের এই ভিডিও। আমি কিন্তু কোনোদিনও পার্লার থেকে কখনোই কোনো ফেসিয়াল বলো, কোনো স্কিনের কোনো ট্রিটমেন্ট করাইনি, এমনকি চুলেরও কোনো দিনও করাইনি। যা করি সব নিজে থেকেই বাড়িতে করি। তাই ভাবলাম আমার এই টিপসগুলো, মানে আমি যেগুলো করে থাকি সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওগুলো কাজে আসবে। তো এই প্যাকটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে ছোট্ট একটা বাটি। তোমরা এখানে ছোট বড় যে কোনো সাইজের যে কোনো বাটি নিতে পারো। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ কাঁচা দুধ। দুধ জাল দেওয়ার আগে কিছুটা কাঁচা দুধ সরিয়ে রাখো। তারপর সেই কাঁচা দুধ দিয়ে একটা প্যাক রেডি করে ফেলো। প্যাকটি ভালোভাবে মুখে লাগিয়ে নাও আর পেয়ে যাও দাগহীন, পরিষ্কার, সুন্দর ফর্সা ত্বক। দাগমুক্ত ফর্সা গ্লোয়িং স্কিন কেনা চায়, তবে সেটা পেতে গেলে একটু তো আমাদেরকে স্কিন কেয়ার করতেই হয়। একদম সহজ উপায়ে অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই প্যাক। দুধের যে একাধিক পুষ্টিগুণ আছে তা আমরা সকলেই জানি। দুধে থাকা ক্যালসিয়াম, প্রোটিন আমাদের স্বাস্থ্য ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে থাকে। তবে দুধ যে শুধু খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এমনটা নয়। দুধ অন্যান্য কাজেও ব্যবহার করা যায়, যেমন রূপচর্চার ক্ষেত্রেও দুধ ভীষণ কার্যকরী। 1 চামচ কাঁচা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ গোলাপ জল। গোলাপ জল আর দুধ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দুধের মধ্যে গোলাপ জল দেওয়ার পর এটা যখন তোমাদের স্কিনে লাগানো হবে তখন কিন্তু তোমাদের স্কিনের যে কোনো দাগ সরে যাবে, পিগমেন্টেশন চলে যাবে, মুখ থেকে ব্রণ দূর হয়ে যাবে, মুখ হয়ে যাবে ফর্সা, গ্লোয়িং। এটা নিয়মিত ব্যবহার করে দেখো, নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবে। নিজেরা ব্যবহার করো, তারপরেই আমাকে কমেন্টে জানিও যে তোমরা কেমন রেজাল্ট পেলে। গোলাপ জল আর দুধ মিশিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মধু। মধুটা এর মধ্যে দিতেই হবে। যদি না থাকে মধু তাহলে স্কিপ করতে পারো, তবে এর মধ্যে মধুটা লাগবে। এবারে বলি এটা তোমরা কোন সময়ে করবে। এটা করতে হবে দুপুর বেলায়, স্নানের আগে। দুপুর বেলায় যে করতে হবে তা কিন্তু না, এটা হচ্ছে ডে স্কিন কেয়ার। এটা দিনের বেলায় যে কোনো সময় করতে পারো, স্নানের আগে করলে ভালো হয়। তো এখানে এবারে আমি নিয়েছি একটা বড় বাটি। এই বাটির মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ বেসন। তো এই 1 চামচ বেসনের মধ্যে এই ছোট বাটির মধ্যে যে দুধ, মধু আর গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম সেটাই এই বেসনের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর আমি এবারে এটা ভালোভাবে মিক্স করে নেব। তো এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এবারে আমি বসে পড়েছি এটা আমার মুখে অ্যাপ্লাই করার জন্য। এটা তোমরা হাত দিয়েও লাগাতে পারো, আর যদি তোমাদের কাছে মেকআপ ব্রাশ থাকে তাহলে এই মেকআপ ব্রাশ দিয়ে মুখে ভালোভাবে লাগিয়ে নিতে পারো। মেকআপ ব্রাশ দিয়ে লাগালে বেশ ভালোভাবে লাগানো যায়, হাত দিয়েও হয়, তবে ব্রাশ দিয়েই কিন্তু ভালো হয়। যদি ব্রাশ না থাকে তাহলে তোমরা বাজার থেকে কিনে আনতে পারো। এটা যে কোনো কসমেটিক্সের দোকানে, যেখান থেকে তোমরা সাজগোজের জিনিসপত্র কেনো, সেই সব দোকানে কিন্তু এরকম ব্রাশ পাওয়া যায়। আর যদি ব্রাশ না থাকে, ব্রাশ আনা যাবে না এমনটা হয়, তাহলে তোমরা হাত দিয়ে লাগাতে পারো। যাই হোক, হাত দিয়ে লাগাও আর ব্রাশ দিয়ে লাগাও, এভাবে লাগিয়ে তোমরা আধ ঘন্টার জন্য রেখে দেবে। এটা আধ ঘন্টা পর জল দিয়ে বা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে ফেলতে হবে। আর হ্যাঁ, অবশ্যই এটা মুখে লাগানোর সাথে সাথে গলায়, ঘাড়ে এবং কানে লাগিয়ে নেবে। তো এটা আমি ভালোভাবে আমার মুখে লাগিয়ে নিয়েছি। আমি এটা এবারে আধ ঘন্টা পর ধুয়ে ফেলছি। তোমরা এটা সরাসরি ধুয়ে ফেলতে পারো বা ভেজা কাপড় দিয়ে মুছেও নিতে পারো। এটা যদি আমি তোমাদেরকে একটা ভিজা কাপড় দিয়ে মুছে দেখাতাম তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হতো, তবে যাই হোক আমি আগে ধুয়ে ফেলেছি। এখন তবুও তোমরা পার্থক্যটা বুঝতে পারছো। মুখ ধোয়ার পর কিন্তু মুখটা অনেকটাই গ্লো করছে। তো মাত্র 4টি জিনিস দিয়ে এই ফেস প্যাকটি তোমরা তৈরি করতে পারবে, খুব বেশি সময়ও লাগবে না। তো আজকের মতন আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো আর অবশ্যই এটা ট্রাই করো আর আমাকে জানিও।